নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। আমি পালং শাক বেশ কিছু কেটে রেখেছি। পালং শাক একটু বড় বড় করে কাটলে কোনো অসুবিধা নেই। যাই হোক, আর ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে কচু আর বেগুনও আমি কেটে রেখেছি। পরবর্তীতে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে সমস্ত কিছু করে কচুটা দিয়ে দেব। কচুটা দেওয়া হয়ে গেলে পরে তারপরে বেগুনটা দিয়ে দেব। কচুটা নাড়াচাড়া করে, এটা আমার ঠাকুমার রান্না। এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। এটা আপনি রুটি টুটি দিয়ে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ারটা একটু করে দিলে বিশেষভাবে উপকৃত হব এবং টিং টিং করে আপনার কাছেও যথারীতি পৌঁছে যাবে। আপনি টিং টিং করবেন, আমি ওখানে টিং টিং করে দেবো। যাই হোক, এটা তো আ ভাজা হচ্ছে। এবার পালং শাকটা কেটে ধুয়ে আ ড্রেস আপ করে রেখেছি। এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে একটু আমি আম লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো। এটা দেওয়া হয়ে গেলে নুন আর মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এগুলো সব দিয়ে আবার নাড়াচাড়া করে এবার শাকটাকে আমি ঠিকমতো দিয়ে দেবো। দেখুন, এটা বেশ মশলাটা ভাজা হয়ে গেছে এবং ভাজা হয়ে গেলে পরে এবার শাকটা তোলার পালা। এবার শাকটা আমি তুলে দিচ্ছি। শাকগুলো একটু বড় বড় করেই কাটা আছে, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা হবে না। এবার এই শাক তো কিছুক্ষণ পরেই মজে যাবে, আর পালং শাক খুব নরম হয়। পালং শাকে অতিরিক্ত পিউরিন থাকে। যাদের কিডনি নিয়ে কোনো রকম সমস্যা আছে তারা দয়া করে পালং শাক খাবেন না। আর যাদের সেই অসুবিধা নেই তারা পালং শাকটা খেতে পারেন। কিডনির সমস্যায় পালং শাক একদমই খাওয়া যায় না। আর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, আ উম প্রোটিন সবকিছু আছে। কিন্তু পিউরিনটাই একটু সমস্যা করে যাদের কিডনি পেশেন্টের, তার জন্যে পালং শাকটা খেতে নেই। যাই হোক, এবার এটা তো অনেকটাই মজে এসছে। এটা প্রায় হয়ে এসছে। কিন্তু লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমি দেবো। আমি বেটে রেখেছি একটু আদা আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু নামাবার আগে দেবো। মানে বেশ জলটা বেরিয়ে যাবে। নামাবার আগে আমি এটাকে দেবো। এটা দেখুন প্রায় হয়ে এসছে। আপনি এই পালং শাক বিভিন্ন পদ্ধতিতে হয়, যে অনেক মা ঠাকুমারা, আবার অনেকে উইডো থাকেন, আবার নিরামিষ দিনেও নিরামিষভাবে খাওয়ার জন্যে এরকমভাবেই এটা করেছি নিরামিষভাবে। এটা আমিষভাবেও হয়, বিভিন্নভাবে হয়। তবে এই পদ্ধতিটা অবলম্বন করলাম। সবসময় তো এই মাছ মাংসর সাথে এই নিরামিষ দিনে খাওয়া যায় না। তখন এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা করতে পারেন। যাই হোক, হয়ে গেছে। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এবার আজ তাহলে আসছি। পরবর্তীতে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। টাটা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজ তাহলে আসলাম।